সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত শুরু হয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। এরই মধ্যে মহাসড়কটির সিরাজগঞ্জ রংপুর অংশের কাজ প্রায় শেষ হলেও টাঙ্গাইল অংশের কাজ বাকি অর্ধেকেরও বেশি। এলেঙ্গা অংশে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান থাকলেও এখনও শুরু হয়নি দুটি আন্ডারপাসের কাজ। বেহাল মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যাতায়াতের বাড়তি সময়ের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। কাজটা সুবিধা শেষ হলে দ্রুত তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, তারপরে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। হ্যাঁ, তারপরে হলো আমরা যে জ্যাম থাকবে না। সাধারণত এই দুর্ঘটনাই বেশি ঘটতেছে। আপনার চলাফেরা তো এটা মনে করেন এই খুব সমস্যাই। এটা দ্রুত কাজ শেষ হলে এটাই লেগে আমরা চাইতেছি এটা দ্রুত কাজ শেষ হোক। যানজটের মধ্যে একটা রুগী হসপিটাল নেবো, উত্তরবঙ্গ থেকে ঢাকা যাবে, দেখেছে যে রাস্তা খারাপের জন্য রাস্তা কাজ শেষ হওয়ার মতো যানজটে বসে থাকে, দেখে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, রাস্তার মধ্যে রুগী মারা যায়। দিন রাত 24 ঘন্টা জাম চলে, দুর্ঘটনা বেশি হতেছে। মনে করেন আমরা ভোগান্তি বেশি হতেছি। যত দুর্গতির কাজ হবে তত তাড়াতাড়ি আমাদের লেগে সুবিধা হবে। সময়ের অনেক দাম আছে, সময় আমরা মাল ঠিক মতো পৌঁছাইতে পারবো। যাত্রী আর চালকদের সুবিধার্থে রাস্তাটা তাড়াতাড়ি যদি শেষ করতে পারতো তাহলে আমাদের ভোগান্তিটা কমে যেত। একটা জীবন চলে যায়, দুর্ঘটনা ঘটুক, মালিকের ক্ষতি হোক, জনগণের ক্ষতি হোক, এটা আমরা চাই না। এই ফ্লাইওভারের কাজ এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত দ্রুত শেষ করার জন্য জোরালোভাবে অনুরোধ রাখছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়াতে এরই মধ্যে আবেদন করা হয়েছে। পেমেন্ট ওয়ার্ক, রিজিট পেমেন্টের কাজগুলো আমাদের চলমান রই আছে। এছাড়াও এলেঙ্গা পয়েন্টে আমাদের যে প্রজেক্টের শুরুতে এলেঙ্গা পয়েন্টে আমাদের ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, পাইলিংয়ের কাজ চলতেছে, পাইল ক্যাপের কাজও হয়েছে, কলামের কাজ চলতেছে। ইনশাল্লাহ আশা করতেছি আমাদের আগামী 26-এর মধ্যে পুরো কাজটাই সম্পূর্ণ হবে। সাসেক 2 প্রকল্পের এই মহাসড়কে টাঙ্গাইল অংশে প্রতিদিন গড়ে যাতায়াত করে প্রায় 25,000 যানবাহন। এখন টাঙ্গাইল